তাহলে আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে প্রপার ওয়েতে একটি Behance প্রোফাইল ক্রিয়েট করা যায়। তো Behance হচ্ছে একটি পোর্টফোলিও ক্রিয়েট করার ওয়েবসাইট। এখানে আপনার গ্রাফিক ডিজাইনার রিলেটেড যত ধরনের ডিজাইন আছে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপলোড করে দিয়ে রাখতে পারবেন। যদি কোনো ক্লায়েন্ট বা বায়ার আপনার পোর্টফোলিও দেখতে চায় তাহলে আপনি আপনার প্রোফাইল লিঙ্কটা আপনি আপনার বায়ার বা ক্লায়েন্টকে দিতে পারবেন। এছাড়া বিভিন্ন চাকরির ক্ষেত্রে যখন আপনি ভাইবা দিতে যাবেন তখন আপনার একটি পোর্টফোলিও চাইবে। তো আপনি এই বিহেন্সে প্রজেক্টগুলো আপলোড দিয়ে আপনি এখানকার লিঙ্কটা আপনি দিতে পারেন, যে কোনো কাউকে শেয়ার করতে পারেন। আচ্ছা, তাহলে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আমরা এখন দেখব। তো প্রথমে সাইন আপে যেতে হবে, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে। তো আমরা প্রথমে গুগল থেকে নিয়ে নেই, আমাদের যেহেতু গুগলে আমার লগ ইন করা আছে, এই যে এখান থেকে নিব এটা। আচ্ছা, তো এখান থেকে নিয়ে নিই আমি। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে প্লিজ কন্টাক্ট মি ভিয়া ইমেল এখানে দিব আমরা। দেওয়ার পরে এগুলো একটু ঠিক করে নিই আমি। হ্যাঁ, ওকে হয়ে গেছে, কন্টিনিউ দিব। আচ্ছা, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করব, তো আমরা এখানে গ্রাফিক ডিজাইনে ক্লিক করে সি মাই কাস্টম ফিট এখানে ক্লিক করব। আচ্ছা, এইরকম একটা উইন্ডো আসবে। তারপর আমরা এগুলো আস্তে আস্তে বৃত্তগুলো আমরা পূরণ করে দিব। তো আমরা এখানে যাব, প্রথমে এখানে গিয়ে Behance প্রোফাইল। তাহলে প্রথমেই আমাদের এখানে বলছে যে অ্যাড ইওর প্রোফাইল ফটো। তাহলে প্রোফাইল ফটোটা আমাকে প্রথমে দিতে হবে। তো আমরা একটা আপাতত ছবি দিয়ে দিই। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, তো আমরা এখানে কি করব, যে এখান থেকে অ্যাড ইওর প্রোফাইল ফটো এখানে ক্লিক করে আমাদের যেখানে ছবিটা আছে সেটা আমরা আচ্ছা, এই ছবিটা হবে না, তো আমরা একটু আলাদাভাবে ছবি নিয়ে আসি একটু। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা পিকচার নিলাম। পিকচার নেওয়ার পরে এখানে পিকচারটা সুন্দরভাবে আমরা ক্রপ করব এভাবে। হ্যাঁ, দিয়ে ক্রপ একটা সুন্দর এরকম স্মাইল ফটো নিব। আচ্ছা, তো আমরা এখানে কি করব, তারপরে নেক্সট স্টেপে যাব। আচ্ছা, তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের একটা ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, এখানে ইউআরএল তৈরি করতে হবে। আমরা এখানে আবার একটা টু যদি দিই তাহলে এরকম আসবে। হ্যাঁ, তো আমরা আমাদের এখানে ইচ্ছা মতো দিতে পারি, আমাদের যদি কোনো সংখ্যা চয়েসে থাকে, তো এটাই দিলাম আমি। আর এখানে বলছে যে ইডিট ইউর অ্যাবিলিটি, এখানে গিয়ে আমরা যেহেতু চাকরি করব, চাকরি খুঁজতেছি, প্লাস আমরা ফ্রিল্যান্স জব করব, আমাদের এখানে বলছে যে মিনিমাম বাজেট $10 আমরা দিয়ে ডান দিব। আচ্ছা, এখানে বলছে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, আমরা প্রজেক্ট পরে আপলোড দিব। তো আপাতত আমরা আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে আগে সাজাই। যে এডিট এখানে ক্লিক করলাম, এডিট ইউর প্রোফাইল। এখানে আমাদের নামটা দেখবো ঠিক আছে কিনা, পরবর্তীতে এডিট করা যাবে। এখানে অকুপেশন আমরা হচ্ছে কি নিয়ে কাজ করি, যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার আমরা এইভাবে দিতে পারি। যে আমরা লোগো এক্সপার্ট যদি হই তাহলে এইভাবে দিতে পারি যে লোগো এক্সপার্ট। বা যে যে বিষয়ে এক্সপার্ট এইভাবে দেয়া যাবে। হ্যাঁ, এটা প্রোফাইলে শো করবে। তো এইভাবে আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের যদি কোনো
কোম্পানি থাকে বা কোম্পানির নামটা দিতে পারি, যে কোম্পানির হয়ে কাজ করি সেটাও দিতে পারি। তো আমাদের লোকেশন বাংলাদেশ, আমরা সিটিটা দিতে পারি, আমরা যে সিটিতে বাস করি। আচ্ছা, এটা আমাদের সিটিটা দিয়ে দিলাম। ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট আমরা এখানে যে ওয়েবসাইট আমাদের থাকবে সেই ওয়েবসাইটের এখানে লিঙ্কটা দিয়ে দিব। তো আমাদের যেহেতু নাই, পার্সোনাল খুলবো আমরা, তো এটা এইভাবে রাখবো। যদি কোনো টিম আমাদের থাকে, এখানে টিমের নামটা দিতে পারি, এটাও আমরা এইভাবে রাখবো। তো আমাদের যেগুলো দরকার, এই যে ফেসবুক লিঙ্ক আপ করবো, ড্রিবল যদি থাকে, টুইটার, হ্যাঁ, একজন গ্রাফিক ডিজাইনারের এগুলো প্রত্যেকটা অ্যাকাউন্টে থাকা উচিত। তো আমরা আপাতত লিঙ্কইনটা আমরা এটা লিঙ্ক আপ করবো। হ্যাঁ, কন্ট্রোল সি। তো প্রত্যেকটা এইভাবেই করবেন, সমস্যা নেই। এখানে ক্লিক করে আমরা যে লিঙ্কটা কপি করলাম লিঙ্কইনের এখানে দিব, তারপর সাবমিট। এভাবে প্রত্যেকটাই করব। ফেসবুক হলে ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিব, তারপরে ড্রিবল হলে ড্রিবলটা দিয়ে দিব। আচ্ছা, নিচে আসি, এখানে বলেছে অ্যাবাউট মি, আমার সম্পর্কে। তো আমি একটা কিছু লিখে রাখছি এখানে সুন্দরভাবে। আচ্ছা, একটু ওয়েট। সানা মিমি। তো এই ডিসক্রিপশনটা আমি এখানে সুন্দর করে আমার অ্যাবাউট সম্পর্কে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে এগুলো সুন্দর করে তৈরি করে নেবেন আপনারা। তো একটা দিছি আমি ব্যাক টু প্রোফাইল, এখানে যাব, এই ব্যাক টু প্রোফাইলে যাব, এগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। এই দেখাচ্ছে, হ্যাঁ, আপনি যেগুলো যেগুলো এই যে এখানে আমি যে এডিট করলাম এগুলো সবগুলো এখানে শো করবে। তারপর আপনি যে যদি ফেসবুক, লিঙ্কইন, টুইটার এগুলো লিঙ্ক আপ করেন তাহলে এখানে এগুলো শো করবে সবগুলো। হ্যাঁ, তারপর এখানে আপনার ডিসক্রিপশন দেখাবে। এখন আপনি যদি এখানে একটা প্রজেক্ট আপলোড দেন তাহলে এটা আর থাকবে না, ঠিক আছে? তো আমরা কিভাবে একটা সঠিকভাবে প্রজেক্ট দেওয়া যায় এটার জন্য আলাদা একটা ভিডিও থাকবে এরপরে। তো আমাদের এখানে অ্যাড এ ব্যানার, একটা ব্যানার দিতে পারি। ওকে, এখানে আমরা যে নাইস টাউন, এখানে একটা আপাতত ব্যানার দিয়ে দিব। আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, এখানে অ্যাড এ ব্যানার বলতে 3200 বাই 410 পিক্সেল, ওয়াইড হচ্ছে 3200, আর এখানে 410 পিক্সেলের একটা আমাদের ব্যানার তৈরি করে নিতে হবে। হ্যাঁ, কভার ফটো সুন্দর করে তৈরি করবেন, অনেকের আছে। বা এখানে, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। যেমন আমরা যদি এখানে, আচ্ছা, লোগো ডিজাইন দিয়ে সার্চ দিই, অনেকের ব্যানারগুলো এইভাবে আমরা দেখতে পাবো অবশ্যই। যেমন প্রথম এখানে একটা প্রোফাইল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে প্রোফাইলে যদি যাই, এই যে এখানে সুন্দর একটা উনি যেহেতু ওনার ডিজাইন হচ্ছে কি মডার্ন, এগুলো মডার্ন লোগো, সেই অনুযায়ী সুন্দর করে একটা কি করছে, এরকম একটা কভার ফটো দিয়ে দিছি। তো আমরা ওইভাবে একটা দিতে পারি। তো আমরা নিজের মতো করে তৈরি করব। হ্যাঁ, তারপর দেখি আর অনেকে মনে হয় তৈরি করছে, কিভাবে তৈরি করে জাস্ট দেখাচ্ছে না, এটা তৈরি করে নিতে হবে। যে এইভাবে সুন্দরভাবে এইভাবে দেওয়া যায়। এখানে লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টি সুন্দর করে কি দিছে, এখানে ইমেল আইডিটা দিয়ে দিছে, এইদিকে একটা ল্যাপটপের ছবি দিয়েছে। হ্যাঁ, এভাবে তৈরি করা সিম্পল ভাবে তৈরি করে নিব আমরা। তো আমরা আপাতত একটা একটা পিকচার দিচ্ছি আপাতত ফর্মালিটি মেনটেন করার জন্য। এখান থেকে লার্জ পিকচারে যাই, সিটি দিয়ে দিই। হ্যাঁ,
আচ্ছা, এখানে গিয়ে এখান থেকে লার্জ পিকচার করে নিব। হ্যাঁ, লার্জ করলে বড় বড় ছবিগুলো, হাই রেজুলেশন এবং অনেক বড় ছবি সেগুলো শো করবে। এখান থেকে একটা ছবি নিয়ে নিই আমি আপাতত, জাস্ট এটা পূরণ করার জন্য। তো আমি এই পিকচারটা নিয়ে নিই। হ্যাঁ, এটা এটা খুব ছোট পিকচার, এটা হবে না। এটা দেখি, এটাও হবে না। আচ্ছা, আমি এটা দেখি। তোমরা 3200 চাইছে তো। আচ্ছা, একটু আচ্ছা, তো আমরা একটা পিকচার পাইছি। এই পিকচারটা আমরা এখান থেকে ক্লিক করে তারপর এখানে গিয়ে আপলোড। আচ্ছা, একটু ওয়েট। এটা আছে না? আচ্ছা, এই পিকচারটা দেখি তো। এখানে এরকম একটা পিকচার দিলেও বেশ সুন্দর হয় আর কি। তো এখানে আমাদের করেই দিতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট একটা সাইজে আমাদের পিকচারটা তৈরি করে নিতে হবে। তো এটা তৈরি করার পরে তারপর এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। ওকে, এইরকম পিকচার আমাদের এখানে নিচ্ছে না, অবশ্য এভাবে নিচ্ছে না, সাপোর্ট নিচ্ছে না, তার মানে আমাদের নির্দিষ্ট একটা সাইজ লাগবে। হ্যাঁ, তো এটা তৈরি করে আমরা দিতে পারবো অবশ্যই, আপলোড করার কোনো ব্যাপার না। যেহেতু এই যে আমি যে যেগুলো দিছি এখানে ডিসক্রিপশন, তারপর সবগুলো এখানে সুন্দরভাবে শো করতেছে। তো আমাদের যদি কোনো ফলোয়ার থাকে তাহলে এখানে শো করবে আমাদের। আচ্ছা, তারপরে আমরা কিভাবে ফলো করব? তো আমরা এখানে যদি যাই, যে বিষয় নিয়ে আমরা কাজ করি বা যে বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার, সেগুলো বিষয়ে এখানে যদি সার্চ করি তাহলে এখান থেকে অনেক আইডিয়া পাওয়া যায়। যেমন আমি যদি টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিই, তাহলে অনেকের প্রোফাইল দেখবো, যে ডিজাইনগুলো ভালো লাগে এগুলোকে আমরা লাইক করব। এভাবে লাইক দিব, নিচে এসে যে লাইক, পারলে আমরা ফলো করব। ঠিক আছে, তো আমি যদি ফলো করি, আমি যদি কমেন্ট করি, তাহলে তিনিও আমাকে কি করবে, ফলো করবে। হ্যাঁ, ফলো করবে, তিনিও আমার প্রোফাইলটা এসে একবার না হলে একবার ঘুরে যাবে। নাইস। তো আমরা কি করব, যেগুলো বিশেষ করে বিদেশি, হ্যাঁ, যারা বিদেশি, হ্যাঁ, ইউএসএ, তারপর কানাডা, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, এদেরকে আমরা বেশি বেশি করে ফলো করব। হ্যাঁ, যেমন এখানে ফলোয়ার বা ফলোয়িং, এখানে যদি যাই, এই যে বিশেষ করে দেখি, যেমন এই যে ইনি একজন বিদেশি, এনাকে দিব ফলো। তাহলে আমাদের নেটওয়ার্কটা অনেক বড় গ্রো হবে। হ্যাঁ, আর বাংলাদেশিদের দিয়ে লাভ নাই, দিব যাদের কাজের কোয়ালিটি ভালো তাদেরকেও আমরা দিব অবশ্যই। দিলাম। এভাবে আমরা প্রতিদিন যদি 50 জনকে ফলো করি বা ওদের প্রোফাইলে গিয়ে যদি লাইক করি, হ্যাঁ, তাহলে প্রতিদিন না হলেও 10টা করে ফলো ব্যাক পাবো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা দেখব কিভাবে প্রপার ওয়েতে একটা প্রজেক্ট সুন্দরভাবে আপলোড করা যায়। তো আমরা আজকে শুধু দেখলাম কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।